যাদের মুখে একদম রুচি নেই তারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। কি রান্না করতেছি, আমাদের ময়মনসিংহ বা নেত্রকোনা অঞ্চলের সবাই আমাদের খুবই পছন্দের একটা রেসিপি, সেটাই আমি আজকে রান্না করছি। প্রথমে আমি কতগুলো পেঁয়াজ কাঁচামরিচ তেঁতলিয়ে নিয়েছি, তার উপরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা শাক ব্যবহার করেছি, সেই শাকটা হয়েছে ডাঁটা শাকের কচি পাতাগুলো দিয়েছি। আর সবগুলো একসাথে উপকরণ মিক্সড করে কষানোর জন্য রেখে দিলাম, আর বাইরের আবহাওয়াটা দেখতেছিলাম। আর এইখানে আমি 3টার মতো বাঁশপাতার চাপা শুটকি নিয়ে নিলাম। কুসুম গরম পানিতে চাপা শুটকিগুলোকে ভালো করে হাতে ডলে ডলে ধুয়ে আঁশগুলো ছাড়িয়ে নেব। এ দেখেন কি সুন্দর চমৎকার আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এতক্ষণে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি রান্না করতে চলেছি। আমি রান্না করছি আজকে চাপার জোড়া। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এইখানে আমি একটু চাপা শুটকিটা একটু নরম হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়েছি। আর এইখান থেকে আমি মাছের অংশটা থেকে কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আবার সবগুলো উপকরণ একসাথে নেড়ে ছেড়ে অল্প আঁচে রান্না করতে থাকবো। আর এটা আমি একটু শুকনো শুকনো করে রান্না করব। পাতা থেকে যতক্ষণ পানিটা না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি মৃদু আঁচে রান্না করতে থাকবো। আর এই রেসিপি রান্না করলে যাদের মুখে রুচি নেই তারাও 1-2 প্লেট ভাত খেতে পারবেন। আর আমাদের এলাকায় তো একদম কিছু 1-2 দিন পর হয়তো আমাদের এরকম হয়, শুটকি না খেলে বা চাপা না খেলে আমাদের চলেই না। আর চাপার জোড়াটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। আমি বলছি না, অনেকেই চাপা শুটকি খেতে পছন্দ করে না, আমার হাজবেন্ডও করে না। সে কে রিভিউ দিয়েছে আমাকে যে খুব স্বাদ হয়েছিল, ইস্কি লোভনীয় ছিল, খেতে আসলেই খুব স্বাদ হয়েছিল। যাদের মুখে রুচি নেই তারা একবার হলেও এটা ট্রাই করবেন। আর আমি একটা বাটিতে তুলে নিব সবটুকু, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।